আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে চলে আসলাম আর একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। আজকে আমি একটা নাস্তা বানাবো আলু আর আটা দিয়ে। এজন্য আলু আমি গ্রেট করে নিয়েছি। এখন সুন্দর করে পানি দিয়ে একটু সিদ্ধ করব। পানিটা আটার পরিমাণ মতন দেব। এখানে আমি মাঝারি সাইজের 2টা আলু গ্রেট করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন নেবেন। এখানে আমি একটু তেল দিয়ে দিয়েছি, রান্নার তেল, একটু মরিচের গুঁড়া দিয়ে এখন সুন্দর করে অল্প সিদ্ধ করে নিব। এখন দিব একটু চাট মশলা আর একটু দেব লবণ দিয়ে এখন আলুটা অল্প সিদ্ধ করে নেব। এখন আমি সাথে দিয়ে দেব পেঁয়াজ, 2টা মাঝারি সাইজের পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, আর একটা কাঁচামরিচ। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, যেহেতু বাচ্চারা খাবে এই জন্য আমি একটু ঝালটা কমই দিলাম। এখন সবগুলো দিয়ে নেড়ে চেড়ে এখানে আমি 1 বাটি আটা নিয়েছি। আমি একটু বেশি করে বানাবো, এই জন্য 1 বাটি আটা নিয়েছি। এখন আটাটা আমি পরিমাণ মতন দিয়ে দেব। এই পর্যায়ে চুলাটা বন্ধ করে নিতে হবে। চুলাটা সুন্দর করে বন্ধ করে নাড়াচাড়া করতে হবে। আলুটা আমি অতটা সিদ্ধ করি নাই, এটা হালকা সিদ্ধ করছি। সুন্দর করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে, এই যে এই রকমের করতে হইবে। আমি একটু বেশি নেবো, একটু বেশি বানাবো, তার জন্য একটু আটাটা বেশি নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন। এখন একটু ঠান্ডা হইলে আমি এটা মথে নিব। মথা হয়ে গেছে। এখন আমি একটু তেল দিয়ে সুন্দর করে মথে নিব, যাতে ডোটা একটু সফট হয়, আর তেল দিলে একটু ক্রিস্পি ক্রিস্পি হয়। সুন্দর করে তেল দিয়ে মথা হয়ে গেছে। এখন আমি লেচি কেটে নেব। এখানে আমি 2টা লেচি কেটে নিয়েছি। একটু ভারী ভারী করে করবো, এই জন্য 2টা নিয়েছি। এখন এটা বেলে নিব। এটা আমি একটু ভারী করে বেলে নিব। এই দেখুন ডোটা কত সফট হয়েছে। এরকমের পুরুত্ব বেলে নিব। সুন্দর করে শেপ দিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দিবেন। চিকন করেও দেওয়া যায়, আবার একটু ভারী ভারী করেও দেওয়া যায়। আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দিয়ে নেবেন, যার যেরকমের পছন্দ। আমি এটা 4 সাইড দিয়ে এটা একটু কেটে চৌকা করে নিলাম। এখন সুন্দর করে কেটে নেব। এই টিফিনটা বাচ্চারা খুব পছন্দ করে। ঝটপট করে, ঝামেলা কম ঝামেলায় বাচ্চাদের জন্য খুব সহজে বানিয়ে দেওয়া যায়। আমি এখানে 4 ভাগ করে নিয়েছি। এখন আমি মাঝখান দিয়ে 1 ভাগ করব। আমি এরকমই কাটবো, আপনারা আপনাদের চয়েস মতন কাটতে পারেন। এভাবে আমি আরও একটা রুটি বেলে নিয়েছি। এখন আমি এটাও সুন্দর করে কেটে নিব।
আপনারাও একদিন বাসায় ট্রাই করে দেখবেন, এটা খেতে দারুণ হয়। এভাবে আমি সবগুলো কেটে নিয়েছি সুন্দর করে। এখন এটা ভাজার জন্য একটাই বানাবো। এই জন্য আমি 2টা ডিম নিয়েছি, আর একটু চাট মশলা, একটু লবণ স্বাদ মতন, আর এখানে আমি 4 চামচ ময়দা নিয়েছি এই চামচের। এটা আমি সুন্দর করে এখন মিক্স করে নিব। সাথে আমি একটু পানি দিয়ে দেব, পানি দিয়ে সুন্দর করে মিক্স করে নেব। এখানে গোলাটা এমনভাবে হবে না ঘন না পাতলা, মাঝামাঝি হবে। কারণ আমি একটু বেকিং পাউডার দিয়েছি আর একটু টেস্টিং সল্ট। এই যে এরকমের হবে, নিয়ে গুলিয়ে নিয়েছি। এখন এই যে গোলার পুরুত্বটা এরকমের হবে। এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন ভাজবো, এটার ভিতরে ডুবিয়ে ভাজবো। আপনারা চাইলে ওরকমের শুধুও ভাজা যায়, কিন্তু এই রকমের ভাজলে খেতে আর একটু মজা হবে। আমি এভাবে সবগুলো একে একে দিব। তেলটা বেশি গরম করা যাবে না, হালকা গরম থাকলে দিতে হইবে। এ পর্যায়ে চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে, নয়তো পুড়ে যাবে, উপর দিয়ে পুড়ে যাবে, ভিতরে হবে না। এরকম আস্তে আস্তে সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে এভাবে কালার করে ভেজে নিব। আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এভাবে আমি অফ ক্যামেরায় সবগুলো নাস্তা ভেজে নিব। এই যে আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। আবার দেখা হবে নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তবে লাইক সাবস্ক্রাইব করে সাথেই থাকেন। আর ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতন সকলের জন্য ভালোবাসা ও দোয়া রেখে আল্লাহ হাফেজ।